এবার বাংলাদেশের দিকে বিশেষ মনোযোগ রাশিয়ার। বিপুল পরিমাণে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। এর মাধ্যমে দুদেশের মানুষের সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি। বিশেষজ্ঞরা যেটি বলছেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে এমন যে কোনো উদ্যোগ ইতিবাচক। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। রাষ্ট্রীয় খরচে দেশটিতে প্রায় 250 বাংলাদেশি শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ দিতে চায় রাশিয়া। পুরোপুরি বরফে ঢাকা দেশটির বেশ কিছু ইউনিভার্সিটি আছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে, তাই সে দেশে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পৃথিবীর টপ ইউনিভার্সিটির ভিতর যে ইউনিভার্সিটিগুলো রাশিয়াতে আছে, সেখানে আসলে গভর্নমেন্ট একটা বিনামূল্যে সরকারিভাবে আমাদের পড়ার সুযোগ করে দিচ্ছে। আমার মাস্টার্স করার ইচ্ছা আছে রাশিয়াতে। রাশিয়ার টেকনোলজি অনেক অ্যাডভান্সড। মানুষ আগ্রহী, কারণ রাশিয়া হচ্ছে লিভিং কস্ট কম, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটিগুলো খুব ভালো রিসার্চ। ঢাকায় রাশিয়ান হাউসের ভারপ্রাপ্ত পরিচালক জর্জ লেৎসুসবায়া 71-কে জানান, গত বছরের চেয়ে শতাধিক স্কলারশিপ বাড়িয়েছে দেশটি। স্কলারশিপের সংখ্যা বাড়ানো হয়েছে কারণ আমরা চাই বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি হোক। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে রাশিয়া কাজ করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষ করতে আমরা স্কলারশিপ বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ মনে করেন, শিক্ষার্থী বিনিময়ের এই আয়োজন সকল দেশের সঙ্গে বাড়ানো যেতে পারে। রাশিয়া যদি প্রচুর পরিমাণে স্কলারশিপ দেওয়ার জন্য ব্যবস্থা করে বাংলাদেশের শিক্ষার্থীদের, সেটা কোনো খারাপ খবর না বলেই আমি মনে করি। বরং শুধু রাশিয়া না, রাশিয়া, চায়না, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যত গুরুত্বপূর্ণ এই পৃথিবীর দেশ রয়েছে, সব দেশেই বাংলাদেশিরা আরও প্রচুর পরিমাণে শিক্ষা লাভ করার জন্য যাবেন। যখন তারা দেশে ফিরে আসবেন, তখন কিন্তু সেই জ্ঞানগুলো পররাষ্ট্রনীতি প্রণয়নের জন্য আমাদের কিন্তু অনেক কাজে দেবে। তার মতে পার্শ্ববর্তী দেশের সঙ্গেও শিক্ষার্থী বিনিময়ের আয়োজন আরও সম্প্রসারণ করা প্রয়োজন। রাদুগা প্রকাশনীর অনেক বই সেখানে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।